जानना चाहते हैं डायमंड क्लब क्यों करते हैं सब, क्यों डायमंड क्लब का इतना दीवाना है, क्यों लोग पागल की तरह डायमंड क्लब कर रहे हैं, जानना चाहते हैं? वाओ, जबरदस्त तालियों के साथ। वो मोटापे के कारण से आती है। तो ये हो गया एक पार्ट की मोटापे से क्या क्या दिक्कतें होती हैं। मैंने बताया कि सारी जो बीमारियां हैं ये आपकी जान ले सकती हैं। लेकिन आज जो हम स्लिम एक्स के बारे में बात करेंगे, इस प्रोडक्ट को और दूसरे कुछ सप्लीमेंट हैं, उनको अगर आपने साथ लिया तो महीने का आप 8 से लेके 10 किलो तक वजन घटा सकते हैं। जी, 8 से 10 किलो वजन घटा सकते हैं। उसी का फॉर्मूला आज मैं बताऊंगा। लेकिन उस फॉर्मूले से पहले हम बात करेंगे कि मोटापा बढ़ता क्यों है। तो मोटापा बढ़ता क्यों है, इसका अपन एक एग्जांपल लेते हैं और एग्जांपल से समझते हैं। देखिए, हमारे शरीर की जो है कैपेसिटी है, जो हमको जो खान पान करते हैं उसको हमारा शरीर जो है कैलोरी में मापता है। मैंने एक दूसरे वीडियो में बताया था, काढ़ा का जो वीडियो बनाया था, कि महिलाओं को लगभग जो है 1800 कैलोरी चाहिए और पुरुषों को चाहिए 2500 कैलोरी। लेकिन ये किसके लिए बात किया था? जो हार्ड वर्क करते हैं, जो रेगुलर फील्ड में निकलते हैं, जो बैठ के काम। मैं नमन करता हूं इस बिजनेस के पालनहार, बेरोजगार हिंदुस्तान के आंसू मोचने वाले परमात्मा ने जिस शानदार इंसान के जन्म दिया है, मैं चाहूंगा एक बार अपने दिल के अंदर से एक जोरदार ताली बजा दे श्री अशोक जी कुलारी साहब के लिए। और मैं नमन करता हूं हमारे ग्रेट अपलाइन, बंगाल नहीं पूरे देश के धड़कन, দুনিয়ার সব কাজই কঠিন, এমন একটা কাজ আমাকে দেখাতে পারবে না যে কাজটা সহজ। বিমান চালানো সহজ না কঠিন? কঠিন আপনার কাছে, কিন্তু যে চালাচ্ছে তার কাছে কোনো ব্যাপার না, সেই যাচ্ছে এই আসতেছে, এই যাচ্ছে এই আসতেছে। হেলিকপ্টার চালানো সহজ না কঠিন? কিন্তু আপনার কাছে, যে চালাতে পারে তার কাছে না। কার চালানো কঠিন না সহজ? আমার গাড়িটা যদি দিয়ে দিই এখন, কে কে চালাইতে পারবেন? মাত্র 4 জন 5 জন 6 জনের কাছে সহজ, বাকি সবার কাছে কঠিন। কেন জানেন? কারণ আপনি এটা কখনো প্র্যাকটিস করেননি। তার মানে কাজ সহজ বলতে কিছু নেই। যেই কাজটা আপনি শিখেছেন, যেই কাজটা স্কিল আপনি ডেভেলপ করেছেন, ওই কাজটা হবে আপনার কাছে সহজ, আর যেটা আপনি করেননি, পারেন না, ওইটা হবে আপনার কাছে কঠিন। তাহলে যে কোনো কঠিন কাজকে সহজ বানানোর উপায় কি? প্র্যাকটিস। আপনি কি চাইনিজ ভাষায় কথা বলতে পারেন? আপনার কাছে কঠিন। কিন্তু চায়নাতে যান, ছোট্ট ছোট্ট পিচ্চি বাচ্চাদের কিছু করেন, তোরা গালিও যদি দেয় তো ওটা চাইনিজ ভাষায় দিবে, বাংলায় দিবে না। বুঝেননি? তাহলে ওদের কাছে জিনিসটা সহজ, আমার কাছে জিনিসটা কঠিন, কারণ আমি প্র্যাকটিস করি নাই। এবার চাইনিজরা যদি বাংলাদেশে আসে, তাহলে দেখবে কি আমাদের পিচ্চিরাও বাংলায় কথা বলে, কিন্তু ওরা পারে না, ওরা বুড়া বড় মানুষ পারে না, কারণ এইটা ওরা প্র্যাকটিস করে নাই, ওরা ওদেরটা প্র্যাকটিস করেছে। মনে রাখবেন, যেই প্ল্যাটফর্মে আমার একটা সম্ভাবনা আছে, সেই প্ল্যাটফর্মে কাজ করতে আমার যত কষ্টই হোক, ওই সম্ভাবনাটার জন্য ওই প্ল্যাটফর্মে এনিওয়ে এনি হাউ আমাকে কাজ করতে হবে। যত কষ্টই হোক আমি হাল ছাড়বো না, আমি সামনে এগোতে থাকবো। এরকম একটা মেন্টালিটি আপনাদের মধ্যে গ্রো করতে হবে। যত পরিশ্রম দেওয়া লাগে দিব। কয় বছর? আর 5 বছর, তো বেশি তো আর না, করি না একটু। মানুষ সারা জীবন কষ্ট করে, আমরা 5টা বছর পরিবর্তন হবে। এই যে আমি 5 বছর করি নাই, 15, 16, 17, 18 পর্যন্ত সিরিয়াসলি হিউজ পরিশ্রম করেছি। 19 সালে একটু কম করেছি, এখন 20, 21, 22-এ এসে তো বলতে গেলে খুবই ক্ষুদ্র, শুধু ব্রেইন খাটায় আর কিছু না। এবং আলহামদুলিল্লাহ কি হয়েছে, যা আয় করেছি ওই সময় সারা মাস পরিশ্রম করে, সেটা এখন 1-2 ঘন্টার ইনকাম। এটা সম্ভব কেন হয়েছে? ওই যে করতে করতে স্কিল ডেভেলপ হয়েছে, এন্ড তাই এটা সম্ভব হয়েছে। তবে হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি সফল হতে চান, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সফল 4-5 জনকে ফলো করতে হবে। বিশেষভাবে আপনার টেস্টেড ট্রাস্টেড আপলাইন। টেস্টেড আপলাইন কেন বললাম? টেস্টেড আপলাইন মানে যে ব্যক্তি 2-5 বছর পরিশ্রম দিচ্ছে এই প্ল্যাটফর্মে, তাকে দৃঢ়ভাবে বিশ্বাস করবেন, সে যা বলে তাই মানবেন, আপনার অপছন্দ হলেও ওই কথাটা মেনে নেবেন। হ্যাঁ, অনেক সময় এই জায়গাটাতে অনেক ভুল বুঝাবুঝি তৈরি হয়, আপলাইনের কথা অনেক সময় নিতে পারি না রাইট ওয়েতে। এটা করবেন না। আপলাইন অলওয়েজ আপনার ভালো চাই,
সেই ভালোটা চাওয়া আপনার আগে বুঝতে হবে। এক মহিলার একটা কুকুর ছিল, হ্যাঁ, কুকুরটা খুব বিশ্বস্ত, কুকুরটাকে মহিলা বেশ ভালোবাসতো এবং তার একটা বাচ্চা ছিল। তো উনি কুকুরের কাছে ওই বাচ্চাকে রেখে প্রায় যেতেন বিভিন্ন জায়গায়, মার্কেটে, শপিং মলে, বিভিন্ন জায়গায় বেড়াতে চলে যেতেন এবং কুকুরটা দিব্যি ওই বাচ্চাটার সাথে খেলতো এবং বাচ্চা খুব সেফলি থাকতো। উনি এসে আবার বাচ্চাকে পেয়ে যেতেন। তো মহিলাটা এভাবেই করে যাচ্ছেন। একদিন হঠাৎ করে বাসায় যখন ঢুকলো তখন দেখলো ফ্লোরে ছোপ ছোপ রক্তের দাগ। মহিলা কেঁদে ফেললেন, ভয়ে থরথর করে শরীর কাঁপছে। কুকুরটাকে খুঁজছে, বাচ্চাটাকেও খুঁজছে, কাউকে খুঁজে পাচ্ছে না। দেখে বাচ্চার যে ডায়াপার, কাপড় চোপড় লন্ডভন্ড অবস্থা রুমের ভিতরে। তো মহিলা বেশ টেনসড হয়ে গেল, কি করা যায়। বিছানার নিচ থেকে, খাটের নিচ থেকে কুকুর বেরিয়ে আসছে। কুকুরের মুখে তাজা রক্ত, মনে হচ্ছে যেন কেবলই খুব মজমাস্তি করে তার বাচ্চাটাকে খেয়ে বের হয়েছে। মহিলার প্রচন্ড রাগ হয়ে গেছে। তো হাতের পাশে ছিল হাতুড়ি, হাতুড়ি দিয়ে কুকুরের মাথায় দিছে একটা জোরে আঘাত। কুকুর সাথে সাথে জায়গায় মারা গেছে। কিছুক্ষণ পর মহিলাটা দেখে তার বাচ্চাটা খাটের ওই পাশে, মহিলাটা আগে দেখতে পায়নি, দিব্যি খেলছে, হাসছে। খাটের নিচে তাকিয়ে দেখে একটা সাপ, বিষধর সাপ। ওই কুকুরটা বাচ্চাকে বাঁচানোর জন্য সাপের হাত থেকে ওই সাপের সাথে যুদ্ধ করছে। যুদ্ধ করতে 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 ওই সাপটাকে মেরে একেবারে ছিঁড়ে ফিড়ে লন্ডভন্ড করে ফেলছে তার বডিটা। মহিলাটা তখন অঝোর ধারায় কাঁদলো, বাট কেঁদে কোনো লাভ হলো না, কারণ ডিসিশনটা ক্ষণিকের মধ্যে নিয়ে ফেলছে, কুকুরটাকে মেরেও ফেলছে। আমরা অনেক সময় আমাদের মুরব্বী, আমাদের মা বাবা, আমাদের আপলাইন, আমাদের কোচ যা বলে ওইটাকে আমরা পজিটিভলি নিতে পারি না। তো আমরা ইমিডিয়েট রিঅ্যাকশনে চলে যাই। ইমিডিয়েট রিঅ্যাকশনে গিয়ে আমরা বিজনেস কুইট করব, হাল ছেড়ে দিব, আমরা করব না, এইটা কেন বললো, এই ধরনের চিন্তা ভাবনা করি। আর তখনই কিন্তু আমরা এই ধরনের ভুল করে ফেলি। আপলাইন স্বার্থপর হলেই আপনার মঙ্গল চাবে। আপলাইন যদি স্বার্থপর না হয় তাহলে আপনার মঙ্গল চাবে না। তো স্বার্থপর, আপলাইন স্বার্থপর হওয়া ভালো না খারাপ? ভালো। এই বিজনেসে আপলাইন ইজ সামথিং। আপলাইনকে সবসময় ট্রাস্ট করবেন এবং ওনাকে মেনে চলবেন। আর মডেল হিসেবে মানবেন কারা? যারা অলরেডি 4-5 বছর এই প্ল্যাটফর্মে প্র্যাকটিস করতেছে, একটা ডেভেলপমেন্ট এসছে, ওই মানুষগুলোকে আপনারা মডেল হিসেবে মানবেন। সো আপলাইনকে যদি মানেন, আপলাইন আপনাকে কখনো হাল ছেড়ে যেতে দেবে না, আপনার হাতটাকে ধরে বসবে এবং আপনি পড়ে গেলে আপনাকে উঠে দাঁড় করাবে ইনশাআল্লাহ। चले जिंदगी बनाने, मॉडर्न टेक्नोलॉजी कितने लोग जाने, कितने लाखों युवा चले जिंदगी बनाने, मॉडर्न टेक्नोलॉजी कितने लोग जाने। कैसा ये जादू कुल्हाड़ी जी का छाया, कैसा ये जादू कुल्हाड़ी जी का छाया। देखो ये टेक्नोलॉजी कैसा खेल दिखाया, देखो ये टेक्नोलॉजी कैसा खेल दिखाया। माई रिचार्ज ये है मेरा माई रिचार्ज है रोजगार, माई रिचार्ज बोलिए आप।
सारे मन में बसे थे, पहले दिन से सभी साथ चले थे। जो भी रंगीन सपने सारे मन में बसे थे, पहले दिन से सभी साथ चले थे। सपने वो सच हो जाएंगे यार, सपने वो सच हो जाएंगे यार। साथ हमारा है माई रिचार्ज, साथ हमारा है माई रिचार्ज। माई रिचार्ज, माई रिचार्ज, ये है मेरा माई रिचार्ज। माई रिचार्ज है रोजगार, माई रिचार्ज बोलिए आज। मोबाइल फोन को साथी बना के कर लो कमाई तुम चिंता हटा के। प्यारा मोबाइल फोन को साथी बना के कर लो कमाई।